বন্ধুরা, তো এখন এই যে ঘরের কাজ হয়ে গেছে। এই যে এত বাসন এখানে মাজা হয়ে গেছে, আর এই যে ওই কলপাড়ের ওখানেও বাসন মাজা হয়ে গেছে। তো গামলাটা ভরছি, এখন ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলে আনতে। তো চলুন, শাশুড়ি মা ঠাকুরের বাসন ধুচ্ছে, সন্ধ্যেবেলা দেরিতে হয় বলে চলে এখন ধুয়ে নিচ্ছি। দেরি হয়, কলে জল আসতে 7:30 বেজে যায়, 7:45। তো সেই জন্য এখন মেজে নিচ্ছে ঠাকুরের বাসনগুলো। রান্নার জামা কাপড় ছেড়ে এই জামা কাপড়ে এখন ধরে নিচ্ছে। তো আমি ছেলেকে আনতে যাব, দাদাভাই এখনো আসেনি। কি কাঠফাটা রোদ্দুর দেখুন, বাপরে বাবাই। তো চলুন, ক্যামেরাটা একটা ছাওয়ার জায়গায় বসাই, নাহলে ক্যামেরা পুরো একদম বাস্ট। এই যে এখানটা ক্যামেরা বসে থাকো, আমি এই জামা কাপড়গুলো তুলে নিই। রোদ্দুর দেখুন না বন্ধুরা, কত কাঠফাটা রোদ্দুর, বাপ। পুরোটা মানে মানুষকে কেটে দিলে মনে সেদ্ধ হয়ে যাবে, এমন ভাজা ভাজা হয়ে যায়। তো এই ছেলের গেঞ্জিটা ছিল, এটাকে কেচে দিলাম, গরম ফ্যানে ছিল, ভিজিয়ে দিলাম, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আবার ছেলেকে আনতে যাব, দাদাভাই এখনো আসেনি কাজ থেকে, দাদাভাই খাবে, আবার খেয়ে দিয়ে আবার পড়তে যাবে, দাদাভাই আবার দিতে যাবে। আমার কাজ, আমার ডিউটি শেষ, আবার দাদাভাইয়ের ডিউটি আনা আর বেশিক্ষণ রোদ্দুরে দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ্দুর। প্রচুর রোদ্দুর, প্রচুর প্রচুর রোদ্দুর, সূর্য একদম মাথার উপরে। আর গাছগুলো দেখুন, গাছগুলো একদম মরা কাঠ হয়ে গেছে। এই যে স্কুলে যে গাছগুলো ছিল, বড় টবটা ছিল, কিন্তু বড্ড হয়ে গেছে গাছগুলো। তো এইটু একটু গাছে পুঁই বেটুলি হয়েছে, দেখুন না, এত পুঁই বেটুলি হয়েছে, ভর্তি পুঁই বেটুলি। আর এই গাছগুলোকে উবড়ে ফেলতে হবে, এই গাছগুলো এত হয়ে গেছে। আর পুঁই ভেটুলি হয়েছে দেখুন, ওই যে এইটু একটু গাছে পুঁই ভেটুলি, এই যে ভেটুলি হয়েছে দেখুন, পুঁই ভেটুলি পুরো ভর্তি হয়েছে। তো ভাবছি একদিন তুলে নেব, তুলে নিয়ে করবো। আর এই গাছগুলো, ওই যে ঘাসগুলো যে না, এই যে গাছের ফুলগুলো যে জন্মেছে,
সেইগুলো আর জন্মাতে পারছে না। এই যে নয়, এইগুলো তো গাছগুলো মরে গেল, কিন্তু এই গাছগুলো থাকলে কিন্তু আবার বর্ষাকালে গাছ হতে পারে। গাছগুলোকে তুবড়ে ফেলতে হবে। তো গাঁদা গাছটা আপাতত ভালো আছে, আর ওই সূর্যমুখীর মতো ফুলটা আপাতত ভালো আছে। তো চলুন নিচে যাওয়া যাক, প্রচুর রোদ্দুর। তো একটু শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম, ওই যে মনে হয় ছাদে একটা জামা কাপড় পরে আছে, ওইটা তোলার জন্যে। তো আবার ওই স্কুলে টোটো দাদা তো এখন আর যাচ্ছে না, আমাদেরকে রোজ এই রেগুলারই ওই টোটো করে মানে যেতে হচ্ছে। আর দাদাভাই এনেছে দুটো এই যে লেবু। আমি বলেছি রোজ সকালে একটুখানি খালি পেটে লেবু জল খাবো, পেটের চর্বি বলে কমে। তো জানি না, আমার মা আবার বলেছে একটু গোটা ধনে ভিজিয়ে রেখে দিবি, রেখে দিলে তাহলে হবে, খাবি, ওটা তো থাইরয়েড মনে হয় বললো কমবে। তো চলুন দেখা যাক, সবাই সব রকম বলছে। তো আমি বড্ড মোটা হয়ে গেছি, ওই জন্যে মা বলছে খুব চিন্তা হচ্ছে, তুই এত মোটা হয়ে গেছিস। ওই জন্য দাদাভাই দুটো লেবু এনেছে, দাদাভাই দুটো ওই যে লেবু এনেছে। তো এবারে বন্ধুদের ফোন করব কখন যাবে। তো আমিও একটু মাথা ব্যথা ভালো করে আঁচড়ে নিয়ে, আর দাদাভাই এবারে চলে আসবে। তো চলুন, ছেলেরা আবার খেয়ে দিয়ে পড়তে যাবে। তো এখন রেখে দিচ্ছি। শুভ দুপুর, আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা? আজকে আমরা সেরকম কিছু করিনি, ভাত ডাল আর পালং শাকের তরকারি আর পাঁপড় ভাজা, এইটা হয়ে গেছে। আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষই, তো সেই জন্য আজকে নিরামিষই রান্না করেছি। তো আপনাদের বাড়িতে কি রান্না হলো কমেন্ট বক্সে জানাবেন। টাটা।